সুস্থতার সাথে ট্যাটু করতে পারো। আর যদি ট্যাটু উঠাতে চাও তাহলে খুব সুন উঠায় পালাও, কারণ আমরা মুসলমান, আমরা যদি ট্যাটু নিয়ে মরি তাহলে কোনোদিনও জান্নাতে যেতে পারবো না। অ্যান্ড তাছাড়াও এই ট্যাটুর কারণে নামাজ, রোজা, অজু কোনো কিছুই হয় না। এই জন্যই মূলত আমার ট্যাটুটা রিমুভ করা। সো আস্তাগফিরুল্লাহ বলে আমি ভিডিওটা শেষ করব। আর সবাইকে অনুরোধ করবো এই ভিডিওটা নিয়ে কেউ বাজে আপনি তো সেল চালায় বেচতে যাবেন। চাল চালাইয়া বেহেস্তে না যান, তবে চাল চালাইয়া ভাইরাল হয়ে যাবেন এটা নিশ্চিত বলাই যায়। কয়দিন পর জাতিরা আপনার পুক্কির ট্যাটু রিমুভ ভিডিও দেখাইয়েন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। অস্থির বাঙালি সিরিজের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটা হতে চলেছে অনেক অনেক মজার। জাহাঙ্গীর হুজুর আপনাকে মিয়া খলিফা সালাম দিয়েছে। মিয়া খলিফা আমাকে সালাম দিয়েছেন, উনাকেও দরবারে জাহাঙ্গীরের তরফ থেকে উনাকেও আমি সালাম দিচ্ছি। আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিয়া খলিফা ভাই আপনাকে সালাম। চলুন এই ভিডিওর কমেন্টগুলো পড়ি। এমডি ইলিয়াস কমেন্ট করেছেন, হুজুর উঠুন একটা মেসেজ ড্রপ করুন। আরেকজন কমেন্ট করেছেন, ওয়ালাইকুম আসসালাম জাহাঙ্গীর ভাই, সাথে মিয়া খলিফা ভাইয়ের ছবিও আছে। মিজান ভাই কমেন্ট করেছেন, সবই বুঝলাম কিন্তু মিয়া খলিফার নাম শুনে মুচকি আসতেন কেন? নেক্সট। ভাই রে, এই ভিডিওটা দেখে আরো একবার মনে হলো বাঙালির কাছে অসম্ভব বলে কিছুই নেই। অস্থির বাঙালিরা সবই পারে আর তাদের কাছে সবই সম্ভব। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। নেক্সট। কোন জিনিসটা প্রথমে টিপতে হয় পরে খেতে হয়? টিপতে হবে কেন? টিপতেই হবে, প্রথমে টিপতে হবে তারপর খেতে হবে। না টিপে কেউ খায় না। প্রেম করলে মোস্ট অফ দা মানুষ খায়। জানি না, ওমেন একটু ভেবে দেখেন, প্রেম করলে কি খায়? আমার সাথে প্রেম করেননি? না, ওইভাবে প্রেম করি নাই যে, মানে এখনো প্রেম নেই আপনাদের। যেইভাবে আপনি বুঝাচ্ছেন ওইভাবে নেই। আপনি মামুনের সাথে না খান, অন্যরা খায়, আপনি খান, হয়তো অন্যরা খায়। কি সেটা বলতে পারছি না, আরেকটু বলেন আপনি, আরেকটু ক্লু দেন। আর কি ক্লু দিব? আচ্ছা, ওইটার রং যদি বলি, তো রং একটু বাদামি কালারের হয়। বাদাম, এক্স্যাক্টলি, উত্তরও বলে দিয়েছিলাম, বাদামি কালারের হয়। সো অবভিয়াসলি বাদাম। ভিডিওর নিচে থাকা কমেন্টগুলো একবার দেখুন। আতিকুল ইসলাম কমেন্ট করেছেন, নিশ্চয়ই বড় ধরনের কোনো পাপ করেছি, না হলে শত শত ভিডিও থাকতে এগুলাই কেন সামনে আসে। ইমরান হোসেন কমেন্ট করেছেন, আই হেট মাই মাইন্ড। আরেকজন কমেন্ট করেছেন, অনেক কিছুই খাওয়া যায়, হাহা। রাজাউল কমেন্ট করেছেন, দিস ইজ বিগ গাইস। ভাই রে, এটা কি ছিল? নেক্সট। হাত দিলেই খবর আছে, কিন্তু বাংলাদেশ বলেই এটা সম্ভব। এমন বিনোদনগুলো খুবই হাস্যকর। নোরা ফাতেহি তার হাজবেন্ড হিসেবে এমন একজনকে প্রেফার করে যে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ পড়ে। কে বলে তুমি? নোরা ফাতেহি, যে হচ্ছে একজন কানাডিয়ান ডান্সার, এক কথায় বলিউড আইটেম গার্ল। সেও তার 30-32 বছরের ছোট্ট এই জীবনের এক্সপিরিয়েন্স অনুযায়ী এতটুকু রিয়েলাইজ করতে পেরেছেন যে যেই পুরুষের হৃদয়ে আল্লাহর ভয় নাই, সে মিলিয়নিয়ার হতে পারে, বিলিয়নিয়ার হতে পারে, বাট লাইফ পার্টনার হিসেবে কখনো পারফেক্ট হতে পারে না। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। নূরা ফাতির উপর পিএইচডি করা প্রথম মহামানব তিনি। যাই হোক, হুজুর ভুলে গেছেন তিনি বাসায় বসে একা একা ভিডিও করছেন। অপর প্রান্ত থেকে তো সুবহানাল্লাহ আসবে না। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। নেক্সট। বৌদিরার পেছনে কি লিগা লাগে? মেইন কারণ হইছে বৌদিরারে বিয়া করন লাগে। হে প্রভু, এটা কোন কথা? হে প্রভু, গার্লফ্রেন্ড হইলে বিয়া করন লাগবে, সংসারের দায়িত্ব নেওয়া লাগবে। আর বৌদি হইলে বিয়া করানো লাগতো না, দায়িত্ব নেওয়া লাগতো না, 2-4 টাকা খরচ করলেই বৌদিও খুশি, দেওয়ারও খুশি। এটা হইছে মূল কারণ।
বিয়ে করা লাগে না তো, দায়িত্ব নেওয়া লাগে না। মানে এবার আইটা গলা বাস। গার্লফ্রেন্ড আর বৌদির পার্থক্য এটাই। এজন্যই বেশিরভাগ ছেলেরাই বিবাহিত মেয়েদের পছন্দ করে থাকে। সঠিক বলেছেন। এটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল, তো এখন হচ্ছে আমরা কেক কাটবো। দোস লাইটার কই? লাইটার তো আরই নাই। বলেন কি লাইটার আরস নাই? তাতে কি হয়েছে? আমার যে রূপের আগুন, সেই রূপের আগুন এখন আমি আগুন জ্বালাবো। বেচারির রূপের আগুনে পড়ে হাজারো ছেলে আজ কালা হয়ে গেছে, এমনটাই অভিযোগ আছে ওনার উপর। যাই হোক, ওনাকে চিনেছেন তো? উনি জাতি তিরিং বিরিং আপা। मैं आ रहा हूँ तुम्हारे दिल में बाबू। ओह यार ये कितनी औसम है। আমি এমন একটা ছেলে খুঁজতেছি যে ছেলেটা একদম বেকার, কাজ কাম করতে চায় না, বাপের হোটেলে বসে বসে খায়। আমার মেয়ের জন্য ও গড এক বার দিলা দে। আমার মেয়ের নামে 3 কোটি টাকার জায়গা সম্পত্তি আছে, আর ব্যাংক ব্যালেন্স তো আছেই। কোনো কাজ কাম করতে হবে না, আসবে এসে আমার মেয়েকে বিয়ে করবে, একটু আদর ভালোবাসা দিবে, জাস্ট এতটুকু যথেষ্ট। বসে বসে খাবে, টাকা পয়সার কোনো অভাব নাই, কোনো কাজ কাম করতে হবে না। ওই ছেলেদেরই আমি চাই যেই ছেলেরা বাপের হোটেলে বসে বসে খায়। যারা যারা এই ভিডিওটা দেখছেন, এই চান্সটা ভুলেও মিস করবেন না। একের ভিতর সব আছে কিন্তু। ভাবছি ভিডিও বানানো বাদ দিয়ে আমিও ট্রাই করব। আমি তোমাদের সব ছেলেদের নামে করব মামলা। বলেন কি? কারণ আমি শুধু সাকিবের। সাকিব আই লাভ ইউ বাবু। ভাইরে, সাকিবরে কেউ মেনশন দিয়ে এই ভিডিওতে নিয়ে আসেন। এই সাকিবের গার্লফ্রেন্ডের অত্যাচারে সোশ্যাল মিডিয়ায় ঢুকাই যাচ্ছে না। সাকিব ভাইরে বলতে চাই, ভাইরে আপনার জিনিস আপনি নিজ হেফাজতেই নিয়ে যান। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। হজযাত্রীর ব্যাগ থেকে বের হলো পুরো 1 কার্টন কম দামি সিগারেট। আর একটু খুঁজতেই বের হলো জর্দার বিশাল 1 প্যাকেট। একটু পর বের করা হলো আস্ত 2 কাঁচা কাঁঠাল, এমনকি পেঁপেও মিলল তারই ব্যাগে। কি নেই এই হজযাত্রীর ব্যাগে? সিগারেট, জর্দা, কাঁঠাল, পেঁপে, সেমাই, শ্যাম্পু সহ নানা ধরনের জিনিস নিয়েই হজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন এই হজযাত্রী। হজে যাওয়ার সময় এমন সব জিনিসপত্র নিতে হয়, আগে তো জানা ছিল না। উনি কোন জেলার হতে পারে বলেন তো? ভাইরে সবই বুঝলাম, তবে আমার সরল মনে একটাই প্রশ্ন, সিগারেট কার জন্য ভাই? জানি না। আমি এখন ওনার সাথে দেখা না করতে পারলে আমি মারাও যেতে পারি। তোবা তোবা তোবা। কাকে এত ভালোবাসেন আপনি? আমি অনেক পাগলের মতো ভালোবাসি, আমি ওনার অনেক ভক্ত। মানে আমি এত ভক্ত যে কেউ আছে কিনা আমি জানি না, আমি অনেক ভক্ত। কার ভক্ত আপনি? আমি যার ভক্ত তার ছবি আমার বুকে আছে। দেখি কার ছবিটা? এই যে এটা। খাওয়া দাওয়া হবে না তো, আমি খাওয়া দাওয়া না করলে তো আমি মারা যেতে পারি। কতদিন যাবত আপনি খান না? আমি 5-6 দিন যাবত পানি খেয়ে আছি, আমি খাওয়া দাওয়া করি নাই। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ভাইরে, প্ল্যান এখন 2টা। প্ল্যান এ নিজের যোগ্যতায় পড়াশোনা করে সরকারি চাকরি নিব, আর প্ল্যান বি এই ভিডিওটা। আর নড়লে তো না কষ্ট করুন। আল্লাহ গো, ও মা গো, মা গো, মা গো, মা। A few moments later. এই নাকটা লড়ে না কিন্তু। মা গো, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো দিয়া দিল গো। আর দেয় নাই তো। আল্লাহ গো দিয়া দিল গো, আল্লাহ গো। দেন নাই? তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।